বৃষ্টির কারণে মরু প্রান্তরের পশু পাখিগুলো তৃষ্ণায় কাবু হয়ে গেল। পিপাসায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তৃষ্ণায় ছটফট করতে লাগলো। এ মুসলমান শুনে নেন। এদিকে আবু তালিব কি করলেন? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীজিকে রেখে সব নেতারা 40 জন নেতা, মক্কা মদিনার 40 জন নেতা, যেমন আপনাদের এক এক গোষ্ঠীর এক একজন মাতবার আছে, তৎকালীন জামানায় 40 জন মাতবার একত্রিত হইয়া কাবার ভিতরে পশু জবাই করল। জবাই করিয়া রক্তের ভিতরে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চা প্রার্থনা শুরু করল। নবীজি বলে, চাচা তুমি কই যান? আপনি কই যান গো? বলে, বাতিজা তোমারে বলা যাবে না, আমি যাইতেছি একটা জরুরি কাজে। আল্লাহ নবী বলে, চাচা আমাকে নিয়ে যাও। নবীজি অনেক অনুনয় বিনয় করে পিছে পিছে গেলেন। আরবের বড় বড় নেতারা আমার নবীকে দেখে গুসা হয়ে গেলেন। আবু তালেবকে ডাক দিয়ে বলে, তুমি ওকে নিয়ে আইছে কেন? ছোট্ট মানুষ, কারণ আজকে বড় বড় নেতা আমাদের কথা আজকে কাবা শরীফ শুনবে, আজকে বৃষ্টি দিবে, বৃষ্টির মালিকের কাছে আমরা বৃষ্টি চাবো, বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্যে সবাই মিলে কাবার মধ্যে প্রবেশ করলেন। যত ফরিয়াদ করে ততই গরম, ততই উত্তপ্ত গরম। কারণ আমরা জানি জাহান্নাম 2 বার পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। জাহান্নাম যখন নিঃশ্বাস নেয় তখন উত্তপ্ত। ও মুসলমান, ঠান্ডা পড়ে, প্রচণ্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, শীতল হয়ে যায়, বরফ গলে। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন মুসলমান, জাহান্নাম যত নিকটবর্তী, যত দূরে, তত এলাকার মধ্যে প্রতাপ, বিশাল তাপ প্রবাহ চলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এবার বৃষ্টি নামে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যা বলে, চাচা আবু তালিব, এ মক্কার মদিনার মুরব্বীরা শোনো, নেতারা শোনো, এইভাবে পড়লে, এইভাবে যদি সারা জিন্দেগি ভরে বৃষ্টি চাও, বৃষ্টি আসবে না। একটু আমার সুযোগ দাও, আমি বললেই বৃষ্টির মালিক বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? সবাই আবু তালিব রে সুযোগ দাও, বালক যেহেতু চাইতেছে যেতে দাও। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে যায়, কাবার মধ্যে হাত ঢুকায়া দিয়া ডাক দে বলে, কাবার মালিক, আমার মালিক শুনে নাও, আমি মুহাম্মদ, এই মক্কা মদিনার বুকে বৃষ্টি হয় না। এইভাবে হাতটা উঠায়া দিলেন। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধে, একটা হলো উল্টা। কারণ শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলার সে আজিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাবার মালিক, মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো অনাবৃষ্টিতে কাতর হয়ে গেছে, অনাবৃষ্টিতে তারা জীবন যায় যায়। ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি দয়া করে বৃষ্টি দান করেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী হাত উঠাইতে দেরি, বৃষ্টি আসতে দেরি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে 30 জন, প্রায় 30 জন নেতা কই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর ধর্ম সঠিক, এটাই সত্য ধর্ম। এটার মধ্যে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে, সবাই প্রতিমার পূজা ছেড়ে দিয়ে কালেমার মালা পড়ে মুসলমান। আরো জোরে। সাথে ছিল আবু জাহেল। আবু জাহেল কয় অসম্ভব, ওই ছোট্ট বালক আমাদের নাক কেটে দিছে। কি কেটে দিছে? নাক কেটে দিছে, অপমানিত করছে, লাঞ্ছনা দিছে, কষ্ট দিছে। বৃষ্টিটা আমাদের প্রার্থনায় নেমেছে। আমার নবী কয় না, যদি তোমাদের প্রার্থনায় নামে তাহলে বৃষ্টি বন্ধ করার জন্য তোমরা প্রার্থনা করো, দেখি বন্ধ হয় কিনা। সুবহানাল্লাহ কইতেন।
এত যদি পারো বন্ধ করার জন্য প্রার্থনা করো। সবাই মিলে কাবার চারিপাশে কান্নাকাটি শুরু করে দিল। কেউ কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে একদম দাড়ি ভিজে যায়। ও মুসলমান শুনে নাও, মাওলা বৃষ্টি থামায় না। আমার নবী ডাক দেখো, আমার মাওলা বৃষ্টির আর প্রয়োজন নাই, তুমি এখনই বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শোনো, কোথায় কি লাগবে সব কিছু জানেন কে? জোরে বলেন জানেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, একমাত্র কাফের বেঈমানেরা মুনাফিকেরা যারা পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, আল্লাহ জানিয়ে দেয় হাবিবের ওদের জানায়া দেন আমি এক, তারা যেন শরীক না করে, শিরকি গুনাহ না করে। আজকে যে উত্তরবঙ্গে শিরকি করে, দক্ষিণবঙ্গে শিরকি করে, এই শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দেন, কুল আপনি বলে দেন। কে বলে দিবে? আমার আল্লাহ বলে হাবিব ওদের জানায় দেন। নবীকে বললেন জানায় দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আর একটু জোরে কইতেন নি? আল্লাহ বলে হাবিব রে ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আমি কয়জন? আমি একা, আমার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং যদি কিছু চাইতে হয় মাওলার কাছে চাও, এমন ভাবে বিনয়ে বিনয়ে চাও। তবে 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া করা যায়। তাদের মধ্যে 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো অলিগণ, 3 নম্বর হলো গাউসগণ, 4 নম্বর হলো কুতুবগণ, 5 নম্বর হলো আলেমগণ, 6 নম্বর হলো উলামাগণ। এই মুসলমান শুনে নাও, এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া মাওলার কাছে দোয়া চাওয়া যাবে। আল্লাহ অমুক ব্যক্তি কামেল মানুষ গো, ওর ওসিলায় তুমি দয়া করো, আল্লাহ পাক দয়া করবে। ব্যাঙ্গের ওসিলা ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে দেবতার ওসিলা ছেড়ে দাও, ওসিলা করো আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে। এই মাধ্যম দিয়া দোয়া চাওয়া যায়। এই 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কারণ নবীজি আছে উম্মতের কল্যাণ হয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলে মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আছি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সব জায়গায় আমি নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবীর, ওই নবীজির আদর্শ, যেদিকে তাকাইবেন সেদিকে আছে নবী। জীবন সংসার করবেন তার মধ্যে নবী, ব্যবসা করবেন তার মধ্যে নবী, চাকরি করবেন তার মধ্যে আমার নবী, রাষ্ট্র চালাবেন তার মধ্যে আমার নবী, কৃষকগিরি করবেন তার মধ্যে আপনার নবী, বকরি চড়াইবেন তার মধ্যে আপনার নবী, সংসার ধর্ম করবেন তার মধ্যে আমার নবী। মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে সফর করবেন তার মধ্যে কল্যাণকারক হইয়া। অল পৃথিবীর মধ্যে নবীজি আসলেন উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। এই নবীর আদর্শ যার অন্তরের মধ্যে নাই, সে কেমন মুসলমান? নবীজির গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? আল্লাহ নবী ডাক দে বলে উম্মতিরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম।
আমি নবী আমার উম্মতের জন্য এটাও কল্যাণ স্বরূপ। নবীজি ইন্তেকাল করেছে, এখন আমার দেশের কিছু বাতিলে মৌলবীরা আছে, কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির ইন্তেকালটাও মুমিনের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে উম্মতিরা শোনো, এই দুনিয়ার মধ্যে যদি কোন উম্মত গো ভালো কর্ম করে, পৃথিবীর মধ্যে নেক আমল করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আজকে যেমন রহমতপুরের জমিনের মানুষগুলো ভালো একটা কাজ করেছে, আমার আল্লাহর ডাক দে, আমার হাবিব ডাক দে, আল্লাহ ওই রহমতপুরের কিছু আশেকরা জান্নাতের বাগান সাজাইছে, অমুক অমুক দান দিয়ান করেছে, অমুক অমুক ইসলামের জন্য নিবেদিত ছিল, অমুক অমুক জান্নাতের বাগানে বইয়া আল্লাহ তোমার দিনের কথা শুনে গো আমার আল্লাহ নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চায় আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে মুসলমান, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী, ভুল করে সন্তান মাফ চায় বাবায়, ভুল করে বাজানরে গ্রামের ছেলে ইউনিয়নের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করি আমরা মাফ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর বন্ধু, ও নবী ও আপনি তো আল্লাহর বন্ধু, তুলনা নাই জগতে, আপনার মতো প্রিয় হাবিবে, আপনার মতো প্রিয় মানুষ নাই এ জগতে। নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহগারে নবী গো। ইরসালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো এ দুনিয়ার মুসলমান, ওই তৎকালীন জামানার মানুষ দেবতা মূর্তির কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো। তৎকালীন জামানার মানুষগুলো ঈমান হারা হয়েছিল, বহু দেবতার পূজা করত, বহু খুদার দেবতার দোয়া চাইতো। মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি পূজা হতো। এই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো, তারা কি করত? সাহায্য সহযোগিতা চাইতো। কিন্তু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আছেন, সমস্ত নবীগণ তো একমাত্র দ্বীনের দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে। আর মুসলমানদের জন্য সর্বোপরি আমরা যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। বৃষ্টি দেওয়ার মালিকও আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ। হায়াত মৌতের দেওয়ার মালিক, নেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? সব কিছু করার মালিক কে? সব কিছু করার মালিক আমার আল্লাহ। ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে, আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের মুরব্বীরা যারা আছেন, গার্জিয়ান আছেন, যারা সচেতন হওয়া দরকার। সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার। তৎকালীন জামানার একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে দেখতে নিয়ে আসলো গো। বৃদ্ধা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আসছি গো, আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। সন্তানের বিচার চাই বাবায়। কেমন বাবা? আজকে সন্তান পরিবার পরিজন রেখে গেলেন বাবা, এগুলোর জন্য জাহান্নাম ডেকে আনবে, এগুলো আমাদের কাছে আমানত রাখছে। খিয়ানতের অধিকার আপনারা নাই। আজকে অধিকাংশ বাবাগুলো ধরা পড়ে যাব, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। অধিকাংশ মা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, বৃদ্ধা তুমি এদিকে আসো, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো এ কি হয়? কয় আমার কলিজার টুকরা সন্তান। কয় এর জন্য তুমি অভিযোগ কি? কয় হুজুর আপনার কাছে বিচার চাই, কারণ এই জামানার ন্যায় পরায়ণ বাদশাহ হলেন আপনি। আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কদমের মধ্যে আসছি, কারণ কিছুদিন আগে শুনেছি আপনার দরবারে বিচার হয়েছে। ওই বিচার একজন মুসলমানকে আপনি হত্যা করেছেন। মনে রাখবেন, আলোচনা কই থেকে কই যাই রে মুসলমান, শুনে নাও। বিদ্যা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, ইনি আমার একমাত্র সন্তান, আপনার কদমের মধ্যে আনসির বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? বিচার করা লাগবে। বাবাই চাই সন্তানের বিচার। কেমন বাবা? ইমানদার বাবা। বাবাই ডাকতে কয়, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসছে, বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক ডাকতে কয়, কি বিচার করব আপনি বলেন? কয় নাম্বার ওয়ান হলো আমার সন্তান মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা পাপ না নেকি? জোরে কোন, পাপ না নেকি? মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে। খত্তাবের বেটা ওমর এমন রাগান্বিত হইছে গো, বলে 2 নাম্বার কি? বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার সন্তান ওদের মাদক সেবন করে, মাদক সেবিকা। 2 নাম্বার বিচার, এই মাদক সেবন করা ভালো কাজ না মন্দ কাজ? এ যুবক, একটু তেলের কান্ডা লাগা শোন। 3 নাম্বার অপরাধ, সন্তান জিনা ব্যভিচার করেছে। এই 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন, 3টা অপরাধ ছোট না বড়? নাম্বার 1 অপরাধ হলো মুসলমান মানুষ হত্যা। নাম্বার 2 হলো মাদক সেবন করা। নাম্বার 3 হলো জিনাকারী। এই 3টা বিপদ, 3টা পাপ। কি ছোট পাপ না বড় পাপ? জোরে কোন, ছোট পাপ না বড় পাপ? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে কয়, যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেলেন। কয়, যুবক রে তুমি বলো, তুমি কি জিনা করছো? বলে, জি হুজুর।
কয় তুমি কি জিনার শাস্তি জানো? এই পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে, এই পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, আজকে আমার ও বাজানেরা শুনে, রহমতপুরের বাজানেরা শোনো, এই কিশোরগঞ্জের মা বোনেরা শোনো, অনেক মায়ের স্বামী তো বিদেশের মাটিতে আছে, আজকে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। অনেক বাবারা বিদেশে আছে, শোনো, তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো। অনেক বেটারাও কিন্তু স্ত্রীর হক নষ্ট করো। ইসলামের বিধান শুই না লাও। যদি পৃথিবীর মধ্যে কোনো যুবক জিনা করে, কোন যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারার কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, ওই মারা গেলে ওই যুবকরে গোসল করাইতে হবে, কাপন পরাইতে হবে, এরপরে তার জানাজার নামাজ পড়াইয়া তার কবর দেওয়া লাগবে। এই বাকি যে অংশগুলো থাকবো, এ মুসলমান রহমতপুরের বাজানরা শোনো, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এই কবর দেওয়া পর তার বেতের আঘাতগুলো তার কবরের উপর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান শুইনা লও। এখন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে, এর শাস্তির বিধান হলো এটা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি বিবাহিত নারী জিনা করে, অনেক মারা দেখলাম, আলোচনা শোনো মা, শুইনা লও। স্বামী থাকতে যদি অন্য কোনো পুরুষের কাছে যাও, স্বামীর আমানত নষ্ট করো, স্ত্রীর আমানত নষ্ট করো গো। ও মা বোনেরা শুইনা নাও। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তারে দরিয়া মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে, কোন জায়গা আছে বুক পর্যন্ত মাটির ভিতর পুঁততে হবে। এবার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এ রহমতপুরের বাবারা শোন, ভালো করে শোন। এখন হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, প্রতিটা ঘরের মধ্যে জিনা, জিনায় জিনায় ভরপুর হয়ে গেছে বাংলার অলি গলির মধ্যে। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় এই কথাগুলো বললে। সব বক্তা উচিত কথা বলবে না, সব বক্তায় আলোচনা করতে যাই এই কথাগুলো বলবে না, কারণ দাওয়াত বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওরা মাটি খুঁড়ে উঠাইতে হবে, মাটি খুঁড়ে উঠাইয়া এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজার নামাজ পড়া যাবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো জিনাকারী যুবক যুবতী মারা যায়, যদি কোনো বিবাহিত মুসলমান শুনে নেন, বিবাহিত নারী পুরুষ যদি মারা যায়, এই জিনাকারী যুবক যদি হয়, ওর জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, ওকে গোসল করানো যাবে না। পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে, দিবালায় কুকুর শিয়ালতে তাদের খাওয়া দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ইসলামের বিধান। আজকে আমাদের দেশে, আমার দেশে জিনা হয়, টাকার বিনিময়ে মামলা দিয়া সরাই আনি। আমার যুবকেরা জিনা করে, তার পক্ষে বাবা উকলাতি করে। আমি কই যে সন্তান জিনা করে, আদালতে যায় বল, আদালতে যায় উকিলকে বল, জজ সাহেবকে বল, আমার ছেলের রায় দাও, ফাঁসির রায় দিয়ে দাও। ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার নয়। ওই সন্তান ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবি রে, ওই ছেলের কারণে জাহান্নামী, ওই মেয়ের কারণে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে আমানত রাখছে সন্তান তোমার, ওই জিনাকারী সন্তানের দরকার নাই, ওই জিনাকারী মেয়ের দরকার নাই, ওই জিনাকারী সন্তানের তুমি পরিচয় দিও না। ওদেরকে ছুঁড়ে মারো, রাস্তায় ছুঁড়ে মারো, জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি রহমতপুরের জমিনে হতো, একটা বিচার যদি মিঠামনের জমিনে হতো, আমার বিশ্বাস অত্র জমিনের মধ্যে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি এত বড় অপরাধ করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কদমের মধ্যে আমি বন্যায় বিচার পাব না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাব। এই জন্য আমার বাবাই যখন আমার হাত ধরে ডেকে আনছে, আমি চলে আসি। যুবক কেমন বলতেছে? যুবক বলে, হুজুর,
আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, শিরচ্ছেদ করবেন মেনে নিলাম, আমাকে আপনি হত্যা করবেন মেনে নিলাম, আমার আপনার বিচারের কাছে আমার একটু সন্দেহ নাই, আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। শোন, আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আমার আব্বার বিচার করা লাগবে। খত্তাবের বেটা ওমর ফারুক রাগান্বিত হইয়া রাগে ঠকবাক করে গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। খত্তাবের বেটা ওমর দেখতে বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি কি জানো না কেউ? যুবক বলে, হুজুর, আপনার বিচার আমি মানি, আপনার বিচারের আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই। এ মুসলমান, শোনো না, ওদের কান্ডায় লাগা শোনো। যুবক ডাকতে বলে, হুজুর, এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এক নাম্বার অপরাধ আমার মার। এখন আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে ওই ছেলেটা দেখবেন মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, ওই মেয়েটা পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এখন আমরা সুন্দরী পুজুরি চকচক করলেই তো পাগল হয়ে যায়। এরা দেখি না আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী ছেলেদেরকে দিত, মারকুল মাতৃকুল পিতৃকুল ভালো করে টুকায়া টুকায়া দেখতো। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। তারা দেখতো না কত কালো মেয়েগুলো ভালো জায়গা বিয়ে হয়ে যেত। আমার যুবকরা এখন সুন্দরী পাগল, দলামূলর পাগল। এখন দলামূল দেখলে আর পাগল হয়ে যায়। এখন ওই যে আশা পার ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ওই তোর জীবনটা খাবে ওই মুসলমান। শুনে নাও, ওই দুপায়া মানুষগুলো তোরে শেষ করে দিবে, সংসারটারে শেষ করে দিবে। যুবক ডাকতে বলে, হুজুর, এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমার এমন একটা মা দিছে যে মা পর্দা করে না, যে মা জিনাকারিনী, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং আমি মা পাই নাই, ভালো একটা মা দিই নাই। আমিনুল মুমিনিন আগে বিচার করেন আমার বাবার, সে কেন আমার একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, রিকশা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। আগে দেখবে ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দ্বিতীয় পর্দার মধ্যে থাকতে পারে কিনা। ওই মেয়ের মা দেখ কোনোদিন তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা। ওই মেয়ে, যে মেয়েটা তার পিতামাতার শ্বশুর শাশুড়ির খেদমত করে, ওর বংশ ভালো, ওর জাতি ভালো। চেহারা দেখিস না, 60 বছর দুনিয়ার মধ্যে থাকবি, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইতে হবে গো। ওই কবরে জান্নাতের মধ্যে 70টা করে হুর দিবে, একটা নয়, দুটি নয়। এই দুনিয়ার মায়াগুলো এত সুন্দরী নয়। এই হুরগুলো, ওই জান্নাতি মেয়েগুলো যদি কেনি আঙ্গুল এই দুনিয়ার মধ্যে বাইর করতো, এই দুনিয়ার মস্ত দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। এই দুনিয়ার ওই জুসনা বানু নয়, দুনিয়ার সকিনা বানু নয়, আল্লাহর জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রয়েছে। 70টা করে ছেলেদের জন্য, 70টা করে মেয়েদের জন্য। এই দুনিয়াতে একটু হারাম হালাল দেইকা চল, আল্লাহর জান্নাতে গেলে পাবি নিয়ামত। জোরে জোরে বলেন মারহাবা। আমি যুবকদের বইলা যাই, ও যুবক, ও যুবক, তোদের পা ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বোবা মেয়ে বিয়ে কর, রিক্সা চালক ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হা, রূপের পাগল হোস না। ওই রূপ দেখায়া তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে। ওই রূপের কারণে আর চুলায় আগুন পারতে যায় না। ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনাবা বিচার করবে। ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে। ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?